আপনি কি জানেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কাইতলা গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা শত শত তরুণ তরুণী স্বপ্নপূরণের আলো জ্বালিয়ে চলেছে? হ্যাঁ, বলছি আলিমুদ্দিন জোবেদা কলেজের কথা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিজয়ের পর স্বাধীন বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার তীব্র প্রয়োজন দেখা দেয়। সে সময় উচ্চশিক্ষার জন্য গ্রামের ছেলেমেয়েদের দূরে যেতে হতো। অনেকেই দারিদ্র্যের কারণে পড়াশোনা ছেড়ে দিত। এই প্রেক্ষাপটেই শিক্ষানুরাগী আইনজীবী ও সমাজসেবক অ্যাডভোকেট শামসুল আলম এক স্বপ্নের বীজ বপন করেন। তিনি উপলব্ধি করেছিলেন শিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। তাই ১৯৭২ সালে তিনি উদ্যোগ নেন কাইতলায় একটি কলেজ প্রতিষ্ঠার। তার অক্লান্ত পরিশ্রম, আত্মত্যাগ এবং স্থানীয় দাতাদের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আলিমুদ্দিন জোবেদা কলেজ। প্রথমে সীমিত পরিসরে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা দিয়ে যাত্রা শুরু করলেও ধীরে ধীরে কলেজটি ডিগ্রি এবং অনার্স পর্যায় পর্যন্ত বিস্তৃত হয়। বর্তমানে এই কলেজে মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় অসংখ্য শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় কলেজটি স্থানীয় ও জাতীয় পর্যায়ে একটি সুনাম অর্জন করেছে। এখানে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষা এবং সামাজিক কর্মকাণ্ড আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট শামসুল আলমের অবদান শুধু একটি প্রতিষ্ঠান গড়ায় সীমাবদ্ধ নয়। তিনি চেয়েছিলেন কাইতলা ও পার্শ্ববর্তী অঞ্চলের তরুণরা যেন আলোকিত মানুষ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে। আজকে তার সেই স্বপ্নই বাস্তব হয়ে উঠেছে শত শত ছাত্রছাত্রীর মাঝে। শুধু তাই নয়, আলিমুদ্দিন জোবেদা কলেজ হয়ে উঠেছে নবীনগরের অন্যতম শিক্ষাকেন্দ্র। এখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি শিখছে দায়িত্বশীল নাগরিক হওয়ার পাঠ। এ যেন এক আলোর দিশারি, এক নতুন ভোরের সূচনা। আর এই ভোরের সূর্যোদয়ের কারিগর হলেন সেই মহান মানুষ অ্যাডভোকেট শামসুল আলম। আজ যখন আমরা এই কলেজের সাফল্য দেখি, তখন কৃতজ্ঞচিত্তে স্মরণ করি তার নাম, তার ত্যাগ আর তার স্বপ্নকে।